মচমচে করে ভেজে তুলে নিয়েছি, সাথে কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে খেতে দারুণ। আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো ম্যাশ করে নেওয়ার পালা। প্রথমেই আমি এর ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো মতো ম্যাশ করে নিলাম। একটু পানি ব্যবহার করিনি, কেননা আঠালো ভাব থাকবে না, পাতলা হয়ে যাবে। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আগে থাকতেই আমি চাল কুমড়োর পাতাগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এখন ম্যাশ করে নেওয়া ডালগুলো পাতার ভিতর সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা। আমি এক এক করে সবগুলো পাতা এভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতার ভিতর ডালগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একবার দেখলেই আসলে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো পাতা, সবগুলো দেখানো সম্ভব না, তার জন্য একটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম। যাই হোক, এই পাতাগুলো আমি দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, একদম গাছ থেকে নিজের হাতে পেড়ে এনেছিলাম। ফ্রেশ দেখে পাতাগুলো, সবগুলোই পাতা কিন্তু একদম ফ্রেশ। এক এক করে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এই তো দেখুন, সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। একটা প্যান নিয়ে নিলাম, তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে তারপর এক এক করে মাখিয়ে রাখা বড়াগুলো সবগুলো দিয়ে দিলাম। এই তো দেখুন, উল্টে পাল্টে ভালো মতো ভেজে তুলে নিচ্ছি। এইরকম কালার চলে আসার পরেই আমি তুলে নিব। একবারে সবগুলো ভাজা সম্ভব হয়নি, আমি কিন্তু দুইবারে ভেজে নিয়েছি। ভাজার পর তারপর কিছু শুকনো মরিচও ভেজে নিলাম। গরম ভাতের সাথে এই তো বড়া দিয়ে দেখুন, শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ। যারা না খেয়েছেন